ফ্রিল্যান্সিং সম্পর্কে আপনারা অনেকেই শুনছেন। ফ্রিল্যান্সিং জিনিসটা কী? ফ্রিল্যান্সিং হইল মুক্ত পেশা। মুক্ত পেশা আপনারা একটা কোম্পানির মাধ্যমে চাকরি না করে নিজেই আপনি ঘরে থেকে রিমোট জব বিদেশি বায়ারদের অথবা দেশি বায়ারদেরও আপনার তাদেরকে একটা কাজ কমপ্লিট করে বায়ারকে পৌঁছে দেওয়াই হলো ফ্রিল্যান্সিং, কারো অধীনে না থেকে। এখন ফ্রিল্যান্সিং সম্পর্কে অনেকেই ইউটিউবে আপনারা ঘাটাঘাটি করেন। ইউটিউবে আপনারা অনেক সময় দেখেছেন যে কীভাবে ফ্রিল্যান্সিং করে সফলতা অর্জন করা যায়। বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি হয়ে আপনারা কোর্সও করেছেন, কিন্তু বায়ারের কাছ থেকে একটা প্রপোজাল নিয়ে তার কাজটা কমপ্লিট করে এবং টাকাটা পকেটে নিয়ে আসা বড় কঠিন। এটা একটা জটিল কাজ। কতজন লোকে বলতে পারবেন যে ইউটিউব থেকে আমি শিখে বাইরের কাজ কমপ্লিট করে আমি টাকাটা পকেটে নিয়ে আসছি? মনে হয় না শতকরা হয়তো বা 2-1 জন। কিন্তু আপনারা যদি একটা ভালো একটা প্রতিষ্ঠানে ভর্তি হয়, ওদের প্রতিষ্ঠানের রুলস এবং রেগুলেশন মেনে তারা যে সাজেশন দেয় এবং তাদের কোর্স মডিউলগুলো সম্পূর্ণ ফুলফিল করে, আপনারা ট্রাই করে দেখেন 100% আপনি সফলতা করবেন। এমন প্রতিষ্ঠানে হাতে 4-5টা ক্লাস কমপ্লিট করে, যে 4-5টা ক্লাসে যা শিখছে ওইটাই অ্যাপ্লাই করে সে বাইরের কাছ থেকে টাকাটা নিয়ে আসছে, অনেক প্রমাণ আছে। সেটা নির্ভর করবে ওই প্রতিষ্ঠানের যে শিখাবে তার উপর। কিন্তু আমরা অনেকেই ন্যায় মতো শিখাই, কিন্তু প্রকৃতপক্ষে সে কীভাবে একজন বায়ারকে হায়ার করবে, বায়ারের কাছ থেকে টাকাটা নেবে, অনেকেই সেটা পারে না। তাদেরকে সেই পর্যন্ত শেখানো হয় না। তাহলে তার কাছ থেকে টাকাটা কেন নিল? এটাও একটা প্রশ্ন থেকে যায়। এখানে একটা ফ্রিল্যান্সিংয়ের বিষয়ে আমরা 2টি বিষয় আলোচনা করব। একটা বিষয় হলো যে আপনি কোন বিষয়ে দক্ষতা অর্জন করবেন। কয়েকটা বিষয় আছে, যেমন ডিজিটাল মার্কেটিংয়ের ভিতরে আবার কয়েকটা আছে, যেমন সাপ্লিমেন্টারি আছে। যেমন সেটা ডিজিটাল মার্কেটিং বলতে সেখানে ফেসবুক, ইউটিউব, পিন্টারেস্ট, লিঙ্কডইন, গুগল, এসব বিষয়ে আমরা যে কোনো একটা বিষয়কে দক্ষতা অর্জন করেন। একটা বিষয়ে ফুলফিলভাবে সব কিছু জেনে ওই বিষয়ে অ্যাপ্লাই করে ক্লায়েন্ট হান্টিং করে তার কাছ থেকে কাজটা পরিপূর্ণভাবে করে তাকে ফিরিয়ে দিয়ে তার কাছ থেকে টাকা নিয়ে আসলে তাকে মনে করেন আমরা ওই বিষয়ে আমরা সার্থক। এরপর আপনার অন্য একটা বিষয়ের উপর আবার দক্ষতা অর্জন করেন, ওই বিষয়ে আবার ক্লায়েন্ট হান্টিং করে ক্লায়েন্টের কাছ থেকে কাজ নিয়ে আবার কাজটা ফিরিয়ে দেন, টাকাটা পকেটে নিয়ে আসেন, ওই বিষয়ের উপর আবার আপনি দক্ষতা অর্জন করলেন। এভাবে যদি আপনি কয়েকটা কাজকে বিষয়কে সামনে রেখে যদি আপনি আপনার মিশনটা পরিপূর্ণ করেন, তাইলে আপনি কামিয়াব হবেন। না হয় আজকে আপনি একটা ভিডিও দেখলেন, কালকে আরেকটা ভিডিও দেখলেন, এভাবে কিন্তু আপনি ভিডিও দেখে যাবেন, কিন্তু আপনি ওই ক্লায়েন্টকে আপনি হান্টিং করতে পারবেন না, ক্লায়েন্ট ধরতে পারবেন না, টাকাও নিতে পারবেন না, আপনার ভিতরে হতাশা জাগবে। এখন আপনার কী করতে হবে? আমি 2টি বিষয় আলোচনা করব। আপনি মনে করেন ইউটিউব এর একটা সোশ্যাল মিডিয়া। এই ইউটিউবে ক্লায়েন্টের কাজ করে আপনি কিভাবে টাকাটা ইনকাম করবেন। অনেক ক্লায়েন্ট আছে, ইউএসের ক্লায়েন্ট আছে, তারা যেমন যে রিয়েলটর নিয়ে কাজ করে, যে তার রিয়েলটর ব্যবসা আছে, রিয়েল এস্টেটের ব্যবসা আছে, এই বিষয়ের উপর ভিডিও করে, এই ভিডিও দেখে তাকে হায়ার করবে, সে রিয়েল এস্টেট সে বিল্ডিং করে দেবে। সে অন্য একটা কোম্পানির কাছ থেকে সে তার ওই থাম্বনেলটা ইউটিউব ভিডিও করে দিল, কিন্তু তার ভিডিওটাতে সবার উপরে থাকবে, সে এসিও করালো না।
তখন তো লোকে তার দেখবে না। এরকম রিয়েলটার ভিডিও আছে হাজার হাজারে, কিন্তু আপনার ভিডিও প্রথম যে ভিডিও থাকে ওই ভিডিওগুলি লোকজন দেখে, কিন্তু শেষে যে ভিডিওগুলো আছে এগুলো দেখে না। কিন্তু আপনি তাকে এখন ইমেলের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে যেভাবে হোক তাকে আপনি মেসেজটা দিতে পারেন যে ভাই আপনি তো থাম্বনেল, আপনি তো ভিডিওটা সুন্দর, কিন্তু আপনি যদি এই ভিডিওটা যদি এসইও করেন তাহলে সবার আগে আপনার ভিডিওটা আসবে এবং লোকে দেখে আপনাকে হায়ার করবে। কয়েকটা নিশ, যেমন নিশ হলো একটা বিষয়, যেমন রিয়েলটার একটা বিষয়, বিউটি পার্লার ইউএসএ একটা বিষয়, হোম এবং গার্ডেনিং একটা বিষয়, অ্যানিমাল শেল্টার একটা বিষয়। এই বিষয়ের উপর রিয়েলটর লিখে আপনি ইউটিউবে সার্চ দিলেন, তখন রিয়েলটরের বিষয় ইউটিউবে আসবে। আসার পরে আপনি ফিল্টারে যে চ্যানেলে ক্লিক করবেন, তখন শুধু রিয়েলটারে যে ভিডিওগুলো আপলোড হয়েছে ওগুলোই দেখাবে। ওখান থেকে আপনি এই যে ওনার রিয়েলটরের যে ভিডিওটা করছে তাকে আপনি খুঁজে বের করলেন, তাকে আপনি ইমেল দিলেন। এখন ইমেলটা আপনি কীভাবে সাজাবেন? ইমেলের ভিতরে একটা প্রফেশনাল একটা ছবি আসবে এবং ইমেলের ভিতরে আপনার সিগনেচার থাকবে। ইমেলটা সুন্দরভাবে সাজিয়ে একটা ইমেলের টেমপ্লেটের মাধ্যমে সাজিয়ে তাকে মেসেজটা দিতে হবে। মেসেজটা এইভাবে দিতে হবে পলাইটলি, ডিয়ার স্যার, যে আপনার ভিডিওটা খুব সুন্দর, আপনার থাম্বনেল খুব সুন্দর হয়েছে, কিন্তু আপনি তো ভিউজ পাইতেছেন না, আপনি তো র্যাঙ্কিংয়ে থাকতেছেন না। আপনি দেখেন এই আফটার ভিডিও, বিফোর আপনার আগে আপনার ওখানে আপনারা ছবি করে দেখাবেন যে আপনার ভিডিওতে স্কোর খুবই কম, লোকজন দেখেন না, ভিউজ পাইতেছেন না। যদি আপনি আমার কাছ থেকে যদি এসইওটা করে নেন তাহলে আপনার ভিডিওটা সবার উপরে থাকবে, আপনি র্যাঙ্কিংয়ে আসবেন। তখন এরকম আজকে 2 দিন ইমেল করবেন, 3 দিন ইমেল করবেন, আবার রিপ্লাই ইমেল দেবেন, দেখবেন সে সারা দেবে যে এত টাকা দিয়ে আমার আবার ভিডিওটা থাম্বনেল করেছি, এখন আমি এসইও করলে তো আমি উপরে থাকবো। অনেকে এসইও কী এবং কত এসইও সেটা কিছুই বোঝে না। আপনি যদি তাকে এটা হাইলাইট করে দিতে পারেন, অবশ্যই সে আমার সারা দেবে। তখন আপনি সারা দিলে সে আবার রিপ্লাই করে ভাই আমি তোমার কাজ দেবো। তখন তাকে আপনি জুম মিটিংয়ে নিয়ে আসবেন যে ভাই আপনার একটা অফার দেবেন, আমি 10টা ভিডিও আপনার করে দেবো $120 করে। এভাবে করার পরে সে আপনার প্রপোজালে রাজি হয়, তখন তাকে একটা টাইম দেবেন, ভাই আমি একটা জুম মিটিং দেন। জুম মিটিংয়ে বায়ার হান্টিং, ওই মিটিংটায় তার সাথে ডিসকাস আলাপ করবেন। করার পরে সে আপনাকে যদি কাজ দেয়, আপনি কাজটা করেন, সম্পূর্ণ প্রপোজালটা তাকে ফিরিয়ে দেবেন। এখন কাজ করছেন কিন্তু টাকাটা কীভাবে নিয়ে আসবেন সেটাও আপনাকে জানতে হবে। এই জন্য আমাদের প্রকৃতপক্ষে একটা ভালো একটা প্রতিষ্ঠানে ভর্তি হইতে হবে। আপনাকে একটা নিশ নিয়ে আগে সম্পূর্ণ ওই নিশে কাজ সম্পূর্ণ কমপ্লিট করবেন, আরেকটা ধরবেন। কিন্তু আপনি আজকে একটা ধরলে আপনি কিছুই হবে না। হ্যাঁ, আগামী ভিডিও দেওয়ার অপেক্ষায় এই বলে আমি এবার শেষ করছি।